নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 5ই মে 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারাদিন? 5ই মে যে অবস্থানে গ্রহরা অবস্থান করছে সেটা কিন্তু একটু ভাববার বিষয়, কারণ এখানে অঙ্গারক যোগের চন্দ্র কিন্তু মধ্যগত হয়েছে এবং এখানে কিন্তু বুধ অবস্থান করছে। তো যে কোনো যোগের মধ্যে যখন চন্দ্র এসে উপস্থিত হয়, চন্দ্র হচ্ছে সেই যোগটাকে অ্যাক্টিভ করে তোলে, সক্রিয় করে তোলে। তো এই সক্রিয়তা কিন্তু এই অঙ্গারক যোগের অত্যন্ত বেশি থাকছে আজ। এবং চন্দ্র আজকে দিনের শুরু থেকে শনি নক্ষত্র থাকছে, অবশ্যই কিন্তু বৈকাল অবধি সন্ধ্যা থেকে বা রাত সংলগ্ন সময় থেকে আস্তে আস্তে চন্দ্র কিন্তু রেবতী অর্থাৎ বুধের নক্ষত্রের প্রভাবাধীন হবে। তো শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তারপরে রেবতীর প্রভাব কিন্তু থাকছে। কেমন যাবে? খুব ভাইটাল কিছু বিষয় আমি আলোচনা করব জেনারেল প্রেডিকশানে। আগে আপনারা এটা একটু মনোযোগ সহকারে শুনে নিন। তো দেখুন, প্রথমেই যেটা বলবো, যেহেতু এখানে মঙ্গল এবং চন্দ্রের একটা কম্বিনেশন আজকের দিনে তৈরি হচ্ছে এবং রাহু সেখানে ইন্ধনের কারকগ্রহে অবস্থান করছে। এই প্রেডিকশানটা আমি গতদিন আপনাদের করেছিলাম, সেটা হচ্ছে রাগ, জেদ, ক্রোধ, উষ্মা। এগুলো কিন্তু জেনারেলি যাদের বেশি এবং যাদের সাবকনসিয়াস মাইন্ড বা গভীর মনেও কিছু রাগের প্রকাশ আছে, হয়তো বাইরে প্রকাশ নেই, মনের ভেতর রাগ জেদ আছে, সেগুলোর কিন্তু অবশ্যই একটা প্রভাব আজকের দিনে মনের ভেতর পড়বে, যেটা মানসিক অস্থিরতা ইত্যাদি এগুলো বাড়িয়ে তুলবে। এবার যাদের জন্মছকে অঙ্গারক যোগ আছে তাদের ক্ষেত্রে বেশি, লগ্নে চন্দ্রমঙ্গল যোগ বা ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে বেশি, মঙ্গল বা রাহু চন্দ্র যোগ আছে তাদের ক্ষেত্রে বেশি। এগুলো কিন্তু পার্সেন্ট থেকে পার্সেন্ট আলাদা রকমের হবে, কিন্তু এই জায়গাটা জেনারেলি সকলের মধ্যে একটা থাকার সম্ভাবনা আছে। 2 নম্বর বিষয়, এখানে কিন্তু চন্দ্রমঙ্গল রাহুর কানেকশান মানুষের মধ্যে কিন্তু অ্যাক্টিভনেস রাখবে, অর্থাৎ কাজের ক্ষেত্রে গ্রোথ থাকা, এনার্জি থাকা, কোনো কাজকে তাড়াতাড়ি দ্রুত করার চেষ্টা করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু যে বিষয়টা সমস্যা, মানুষের মধ্যে কিন্তু এই মঙ্গল চন্দ্র এবং এই বুধ রাহুর কম্বিনেশান, ওভার এক্সাইটমেন্ট, একটু অল্পেতে রেগে যাওয়া বা রাগ ছাড়াও এখানে কিন্তু অল্পেতে অ্যাগ্রেসিভ নেচার দেখানো, ক্ষিপ্রতা দেখানো, যেটা আমরা বলি হয়তো কেউ আপনি বাইক চালাচ্ছেন সেখানে আরও বেশি কিছু গতিসম্পন্ন বিষয় আপনি এখানে দেখাতে চাইছেন, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার প্রবলেম থাকছে। এবং চট করে কোনো বিষয় কিন্তু ডিসিশান নিয়ে নেওয়া, হ্যাঁ এটা নেবো তো এটা নেবো, আগে পিছিয়ে ভাবলেন না, জিনিসটার ভালো মন্দ প্রস অ্যান্ড কনসগুলো দেখলেন না, সেইগুলো কিন্তু সমস্যার মেন কারণের মধ্যে আজকের দিনটা কিন্তু থাকছে। এই বিষয়টা অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে। এবং এখানে আমি বলবো, আপনার যদি যে শক্তিটা আজকের দিনে বহিঃপ্রকাশ হচ্ছে, সেই শক্তি যদি আপনি আপনার কর্মে, শক্তি যদি আপনার খেলাধুলো, শক্তি যদি আপনার নিত্যদৈনন্দিন কাজে ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো। কিন্তু সেটা যদি আপনার ভেতরে অন্তরে রয়ে যায় বা কোনো বিষয় ভুল জায়গায় বহিঃপ্রকাশ করেন, সেটা কিন্তু মেন সমস্যা হতে পারে। আজকের দিনে আমি প্রথমেই বলবো, যে কোনো যোগাযোগমূলক বিষয় কিন্তু খুব ভালো হবে। নতুন করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, যেখানে আপনার প্রচুর এনার্জির প্রয়োজন, উদ্যমের প্রয়োজন, সেই ধরনের কাজগুলো ভালো হবে। সরকারি কাজ, বেসরকারি কাজ দুক্ষেত্রেই হতে পারে। এছাড়া যে কোনো ফিল্ড ওয়ার্কিংয়ে ভালো ফল পাবেন, ওষুধপত্র, মেডিকেল সংক্রান্ত কাজে বেশ ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। এবং যেখানে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কাজগুলো বর্তাচ্ছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শনি নক্ষত্রের প্রভাব দিনের বেশিরভাগ সময়টা থাকার জন্য আজকের দিনে শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করছে শনি, এবং এখানে অবশ্যই আমি শ্রমিক পক্ষর দিক থেকে বলবো আজকের দিনটা পজিটিভ। এবং যারা ঘাম ঝরিয়ে সারাদিন কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া ভৌগোলিক কোনো কাজ, সার্ভেইং, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্ম, মাটির তলা জিনিসপত্র ইত্যাদি কোনো কাজকর্ম, ইট বালি সংক্রান্ত কাজকর্ম, এগুলোতে ভালো ফল পাবেন। তাছাড়া শনির প্রভাব মানেই আজকের দিনে কিন্তু লোহা, লৌহজাত দ্রব্য, পেট্রোলিয়াম, গ্রহরত্ন, যে কোনো ধরনের ছোটো গাড়ির ব্যবসা বাণিজ্য, এগুলোতে কিন্তু আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু আসতে চলেছে। যাদের চোট আঘাত প্রবণতা আছে তাদের ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকতে বলবো। ওভারঅল বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, অর্থনৈতিক বিষয়, আপনার শরীর স্বাস্থ্য খুব ভাইটাল, সেগুলো কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই কিন্তু আলোচনা আমাদের সঙ্গে আপনি সারতে পারেন। চাইলে চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারে কল করে নেবেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে, 100% গোপনীয়তা মেনটেন করা হবে, এবং আশা রাখি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এবার আমি অবশ্যই বলবো আপনারা ইনস্টাগ্রাম, আমাদের ফেসবুক গ্রুপ, এগুলোকে ফলো করবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম। দেখুন, শনির কানেকশান, পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ বা পুরনো প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাতের যোগ, এগুলো কিন্তু হরস্কোপে আছে আজকের দিন। এই বিষয়গুলোয় যোগাযোগ আসতে পারে। চলতি প্রেমের মধ্যে ইদানিংকালে যদি আপনার কোনো প্রবলেম না চলে, জেনারেলি আজকের দিনটা খারাপ যাবে না। কিন্তু চলতি প্রেমের মধ্যে যদি এই মুহূর্তে কথা বন্ধ বা কোনো বিষয়ে ঝগড়াঝাটি চলছে,
কোনো সন্দেহবাতিক মন চলছে বা কোনো বিষয়ে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে আপনাদের জীবনে, সেগুলো কিন্তু নেগেটিভ ফলকেই ইন্ডিকেট করবে এবং এটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভিটিকে অবশ্যই কিন্তু দেখাচ্ছে। তো এই বিষয়টা আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের আওতাধীন আজকের দিনটা হতে পারে। যদি এই বিষয়গুলো না থাকে, আমি মনে করি আজকের দিনটা খারাপ না। আজকের দিনটায় দাম্পত্য জীবনের ওপর কিছুটা প্রভাবশালী দিন। দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল বা পার্টনার এবং আপনার মধ্যে কোনো একটা পয়েন্টে মিল হচ্ছে না, এই বিষয়গুলো জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন বা সজাগ থাকতেই হবে। দেখুন, আজকে নিত্য দৈনন্দিন কাজ করা যেতে পারে, কিন্তু যে কাজগুলো পরিকল্পনা মাফিক শিডিউলে আছে সেগুলোই করার ক্ষেত্রে আমি পরামর্শ দেবো। যেগুলো ধরুন ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, কিছু ক্ষেত্রে নিতে হবেই, কিন্তু যেগুলো হয়তো অন্যান্য দিনে নেওয়া সম্ভব, আজকের দিনটা বাদ দিয়ে ইনস্ট্যান্ট ডিসিশন আপনাকে নিতে হবে, সেখানে একটা 50-50 চান্স আছে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে বলবো আমি আজকে সারাদিনের মধ্যে। এটা কিন্তু খেয়াল রাখা দরকার। হেলথের ক্ষেত্রে প্রথমেই ব্লাড প্রেশার, ব্লাড রিলেটেড যে কোনো সমস্যার বিষয়ে সতর্ক থাকতে বলবো, হজমের রিলেটেড সমস্যার বিষয়, এবং সতর্ক থাকতে বলবো অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোনো ব্রঙ্কিয়াল, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা যদি থাকে সেই বিষয়টা আপনি অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। এবং খাবার দাবারে যারা অনিয়ম করেন, ওষুধ সেবন করেন না, অলরেডি স্বাস্থ্যে কোনো সমস্যা চলছে কিন্তু আপনি কোনো একটা কারণের জন্য ডাক্তারবাবুর চেম্বারে পৌঁছতে পারছেন না, অ্যাভয়েড করছেন, সেগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের আওতাধীন হতে পারে আজকের দিনটা। আমি এখানে কোনো ভয় দেখাচ্ছি না, যা সতর্কতা সেগুলি আমি আপনাদের বলছি। অবশ্যই এই বিষয়গুলো অ্যালার্ট থাকবেন। যেটা হরস্কোপে অঙ্গারক যুগকে আমাদের যারা জানেন না তারা হয়তো ভাবছেন এই অঙ্গারক যুগ ব্যাপারটা কি। অঙ্গারক যুগ হচ্ছে মঙ্গল এবং রাহুর যোগ, এবং এই যোগ আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা সব থেকে বলতে পারেন 1-2-3-এর মধ্যে যদি কোনো নেগেটিভ যোগ থাকে, এই যোগটা কিন্তু অবশ্যই তার মধ্যে থাকবে। এই যোগ কিন্তু যাদের জন্মছকে থাকে অনেক ক্ষেত্রে তাদের লাইফের সমস্যা থাকে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা অঙ্গারক যোগের প্রভাব, সেটা হয়তো আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, মনে যাদের হতাশা বা ডিপ্রেশন ভীষণভাবে গ্রাস করেছে, যারা নিজের যে একদম যে সামান্যটুকু আনন্দ মন থেকে হারিয়ে ফেলেছেন, সেই ব্যক্তিগুলোর ক্ষেত্রে আজকের দিনটা মানসিক জায়গাটা নেগেটিভ ফল দিতে পারে অঙ্গারক যোগের প্রভাব। এই বিষয়টা তাদের বাড়ির লোক বা তারা যদি ভিডিওটি শুনে এটা খেয়াল রাখতে হবে, কারণ কোনো যোগের শুরু থাকলে তার শেষও থাকে, অপেক্ষা করা অবশ্যই দরকার। প্রয়োজনে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের পরামর্শের ক্ষেত্রে আপনার জন্মছক বা ইত্যাদি নিতে হতে পারে। দেখুন, এবার অন্যান্য বিষয়ের মধ্যে শুরু নাক্ষত্রিক বিশ্লেষণ এবার আলোচনা করব। অনেকগুলো পয়েন্ট আমি বললাম, এখানে আপনারা আশা করি মাথায় রাখবেন ব্যাপারগুলো। একই দু একটা বিষয় আমি রিপিট করেছি, তার কারণ হচ্ছে বিষয়টা এরকমই, কিন্তু এটা রিপিট করলে আপনাদের কিছুটা কিন্তু ব্যাপারটা মাথায় থাকবে। এবার যে বিষয়টা আমি চর্চা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র মূলত শনির নক্ষত্র আজকের দিনে, এবং রাতে অবশ্যই বুধের নক্ষত্র। যদি আপনার শনি নক্ষত্রের আওতায় জন্ম হয়, যেমন পুষ্যা হতে পারে আপনার অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে, সেটা লগ্ন হোক বা রাশি। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে পুরো দিনটাই সকাল থেকে রাত অবধি পুরো দিনটাই আপনার ক্ষেত্রে ভালো কাটবে। তেমনই যদি বুধের নক্ষত্র আপনার অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতীতে জন্ম হয়, লগ্ন হোক বা রাশির, আপনার ইমোশনাল কাটবে, সন্ধ্যার পর থেকে যে সময়টা থাকবে ইমোশনাল কাটবে। কিন্তু যদি আমরা দেখি যে এখানে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি বুধের হয়, যে যদি আপনার অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা পুরো দিনটাই থাকবে। সেখানে রাত থেকে ইমোশন বাড়বে ঠিক কথা, কিন্তু পুরো দিনটাই আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটতে পারে। এখানে ভালো কাটতে পারে যদি আমরা দেখি, এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি সময়টায় বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় থেকে এই পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ কিছুটা প্রবলেম, কিছুটা সমস্যা, এগুলো কিন্তু তারা ফেস করবেন। অপরদিকে আমি মনে করি ভালো কাটতে পারে দিনটা পুরোটাই, দিন এবং রাত, কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। অশ্বিনী, মঘা, মূলা এরা কিন্তু টোটাল দিন এবং রাত পুরো সময়টাতেই কিন্তু ভালো ফল, এখানে কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু আপনারা পেতে পারেন। এখানে অবশ্যই কিছু সমস্যা, কিছু প্রবলেম দিনের শুরু থেকে বৈকাল অবধি বেশি থাকবে। রাহু 3 রাশি নক্ষত্র আদ্রা, সাথী এবং শতবিশার, এদের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা সচেতন থাকা দরকার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সকালের দিকটা বাধা বিপত্তি থাকবে বেশি, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, কিন্তু সন্ধ্যা থেকে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, অবশ্যই রাশি নক্ষত্রের কথা বলছি, এরা কিন্তু অবশ্যই ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম অবশ্যই কিন্তু
গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই আজকের বারবেলা। আজকের বারবেলা সকাল 9:56 থেকে দুপুর 1:10 মধ্যে, দিনে এইটুকু সময় বারবেলা থাকছে, আর অন্য কোনো সময় বারবেলার প্রভাব থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 8 সংখ্যা এবং 5 সংখ্যার প্রভাব। 8-এর মধ্যে ধৈর্য অপেক্ষা কিছু পুরনো বিষয়ের সংযোগ থাকবে। 5-এর মধ্যে কমিউনিকেশান, নতুন কিছু সংযোগ, সোশ্যাল কমিউনিকেশান, এই বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আজকের রং হচ্ছে সবুজ এবং অবশ্যই নীল রং। মেষলগ্ন নীল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে সবুজ, নীল, সাদা, হলুদ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে লাল, নীল, সবুজ, সাদা ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, হলুদ, লাল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে কমলা রং ব্যবহার করা যেতে পারে, এবং চাইলে আপনারা হালকা আকাশি ব্যবহার করতে পারেন। তবে মাথা গরম থাকলে, কোনো পারিবারিক সমস্যা থাকলে লালটা অ্যাভয়েড করবেন। কন্যার ক্ষেত্রে যে দিনে অবশ্যই কিন্তু লাল, নীল, সবুজ, সাদা ব্যবহার করা যেতে পারে। একমাত্র দাম্পত্য সমস্যা থাকলে লালটা একদমই অ্যাভয়েড করবেন, সেটা খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয়তেও লালটা অ্যাভয়েড করবেন, তার বদলে আপনারা আকাশি এবং অফ হোয়াইট রংটা ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে অফ হোয়াইট, হলুদ, সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, হলুদ, লাল এবং হালকা আকাশি রং ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, হলুদ, সাদা এবং সবুজ রং। এখানে অবশ্যই কিন্তু মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু নীল এবং সাদা এবং অফ হোয়াইট রং, হালকা সবুজে ব্যবহার করা যেতে পারে। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা কোনো ধরনের ক্রিম কালার, অফ হোয়াইট কালার। মিনের ক্ষেত্রে লাল, হলুদ, সবুজ ব্যবহার করা যেতে পারে। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও, লগ্ন না জানাটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে অবশ্যই কিন্তু চন্দ্র আজও রাশির দ্বাদশেই থাকছে। অবশ্যই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যা অবধি যে সময়, সেখানে শনি নক্ষত্রের প্রভাব থাকছে, অর্থাৎ কিছু প্রাপ্তিযোগ, কিছু আপনার ইচ্ছা সম্পূর্ণ হতে পারে। তারপরে কিন্তু চন্দ্র বুধের নক্ষত্রে থাকে। বুধের নক্ষত্রে আপনার কিন্তু কিছুটা মিসকমিউনিকেশন হতে পারে, লো অর্গানের বিষয় একটু খেয়াল রাখবেন। আজকের দিনে টোটাল বিষয়টা খেয়াল রাখবেন, তবু ওই সন্ধ্যার দিকের বেশি হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সাধারণত কর্ম এবং ব্যবসা দুক্ষেত্রে কিন্তু কাজের একটু পরিসর বা কাজের দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। অনলাইন কাজে অগ্রগতি পাবেন, আর এখানে সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। ঘুরে ফিরে কাজগুলো জেনারেলি ভালো যাবে। আর এখানে মন মানসিকতা যদি আপনার কিছু নেগেটিভ থাকে, সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। সাধারণভাবে মন মানসিকতা স্থির থাকলে, স্বাভাবিক থাকলে সেরকম সমস্যা নেই, কিন্তু মনে নেতিবাচক কিছু থাকলে, রাগ, জেদ, দুঃখ, অভিমান, সেগুলো কিন্তু বাড়তে পারে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল। বাড়ির সদস্যদের কারো শারীরিক সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখা জরুরি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে রাশির একাদশে, কিন্তু একাধিক গ্রহ সংযোগের মধ্যে। দেখুন, প্রাপ্তিযোগ একদিকে থাকবে, কিন্তু আরেকদিকে ছোটোখাটো বিষয়, ঝঞ্ঝট, সমস্যা, এগুলো কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আকর্ষিত হবে আপনার দিকে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিশেষত শারীরিক দিকে কোনো সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। হালকা পেটের গোলমাল তথা কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা যদি থাকে, সেগুলো কিন্তু বাড়তে পারে। বুধের কানেকশন, বুধ রাশির একাদশ স্থানে অবস্থানের জন্য এখানে কিন্তু কিছু বিষয়, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, এগুলো জেনারেলি ভালো হবে। এবং যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু আজকের দিনে খুব ভালো রেজাল্ট পাবেন। আর এখানে এটুকু বলবো যে বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, কোনো বিষয়ে আপনার যাত্রা, কোনো কাজ শুরু করা, এগুলো জেনারেলি ভালো হবে। লোন ইত্যাদি পেয়ে যাবেন। কারোর সঙ্গে যোগাযোগের জন্য দিনটা ভালো যাবে। সেভিংস, ফান্ডিং, এগুলো করতে পারেন। তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা আমি খুব স্ট্রং বলবো না, একটু মিশ্র ফলদায়ী অবশ্যই বলবো। প্রেম, প্রীতি, সম্পর্ক ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে, এবং সন্ধ্যার দিকে যেটা বেশি পরিমাণে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জ্ঞান চর্চা, বুদ্ধি বিকাশ ইত্যাদি, পড়াশোনা মোটের ওপর ভালো। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর লোভ প্রলোভন একদম কিন্তু করলে সেখানে কিন্তু সমস্যা থাকতে পারে। যতটুকু পাচ্ছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। তবে প্রাপ্তিযোগ আছে, এই নয় যে পাবেন না। লোন ইত্যাদি পাবেন, আর্থিক কাজ হয়ে যাবে, রেগুলার কাজগুলোতে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর সাধারণভাবে আজকের দিনটাকে সন্তান যোগ ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন। সন্তানের কেরিয়ারের বিষয়ে ভালো ফল পেতে পারেন, এগুলোকে কাজে লাগাতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দশমভাবে, এবং এখানে শনি এবং তার পরবর্তী সময় বুধের নক্ষত্রের কানেকশান। সন্ধ্যা বাড়ার সময় আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে। আজকের দিনটা মাইন্ড সেন্সিটিভ থাকবে। কর্মক্ষেত্রে আর্থিক প্রাপ্তি, উন্নতি, কর্মক্ষেত্রে গ্রোথ থাকবে। তবুও কাজের পরিবেশ নিয়ে বেশ কিছু মানুষের অভিযোগ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে তার মধ্যে উন্নতিও থাকবে। এখানে গৃহ বা আপনার কর্মস্থলের মধ্যে একটা ব্যালেন্স করে চলা দরকার।
পরিবারের সদস্যদের হেলথ ইস্যু চলে সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বিরাজ করবে। সাধারণভাবে কেনাকাটি থেকে আরম্ভ করে পার্সোনাল কাজ, শখ সাধনের কাজে কোনো অসুবিধা নেই, সেগুলো করা যেতে পারে। তবে সিদ্ধান্ত কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাড়াহুড়ো করলে সিদ্ধান্তে কিছু প্রবলেম আসতে পারে। কর্মভাব ভালো, সরকারি কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং জেনারেলি আজকের দিনটায় প্রাইভেট সার্ভিসও যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এটুকু বলবো যে অনলাইন টেলিকমিউনিকেশান, সফটওয়্যার, আইটি ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ বা আশানুরূপ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সর্দি কাশির ধার থাকলে, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ আপ ডাউন করতে পারে। আর ঝোঁকের মাথায় কোনো কাজ করা আজকের দিনে অনুচিত। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির। আয়ভাব তবুও অন্যান্য ক্ষেত্রে শুভ থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র নবম এবং এখানে কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্রর সঙ্গে অনেকগুলো গ্রহের যুক্তি, মঙ্গল, রাহু এবং বুধের মধ্যগতা চন্দ্র। এখানে কিন্তু প্রথমেই বলবো কিছুটা মানসিক স্থিতি তো বিঘ্নিত হবেই। যে কোনো কাজ করার পূর্বে খুব ভাবনা চিন্তা করে এগোবেন। তাড়াহুড়ো করলে কাজে সিলি মিস্টেক হতে পারে, সেটা ঘরোয়া কাজ, রান্নার কাজ, অফিসের কাজ, যাই হোক না কেন। স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন। কিছু বিষয়ে প্ররোচনা আসতে পারে, মানে আপনার মাথা ঠিক আছে, ঠান্ডা আছে, কিন্তু কেউ আপনাকে প্ররোচিত করছে, কেউ আপনাকে কিছু কথা বললো, সেগুলোতে মাথা গরম হয়ে গেল। এগুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি বলি, স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। তবে জেদ রাগ যদি কোনোভাবে বাড়ান প্রেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই জেদ রাগটা কিন্তু একটু চরম আকারে হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। যতক্ষণ স্বাভাবিক স্তরে আছে স্বাভাবিক থাকবে, কিন্তু যখনই জেদ রাগ ইত্যাদি ক্রোধ বাড়াবেন সেটা কিন্তু বাড়তে পারে। পড়াশোনা খুব ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কর্মকেন্দ্রিক বিষয়ে যোগাযোগ আছে, ব্যস্ততা থাকবে কাজের জায়গায়, একটু কাজের লোড থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন। তবে আগে থেকে মানসিক স্থিতি বিঘ্নিত থাকলে আজকের দিনটা কিন্তু একটু ডিফিকাল্ট থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি। সিংহলগ্ন, সিংহ রাশির কথায় আমরা যদি দেখি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সিংহের সাপেক্ষে চন্দ্র অবশ্যই কিন্তু রাশির অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের ঘর। এখানে কিন্তু চন্দ্র আজকে এই ঘরটাকে সক্রিয় করে তুলছে, অর্থাৎ পরিবর্তনের কিছু না কিছু আভাস আজকের দিনে পেতে পারেন। যে কোনো কিছু চেঞ্জ, ছোটোখাটো ঘটনা, সামান্য কিছু বিষয়ে বিচলিত হবেন না। যদি কোনো আকস্মিক কোনো ঘটনা ঘটেও আপনি যদি একটু অপেক্ষা করেন, এই সময় অতিবাহিত হয়ে গেলে সেই সমস্যাও কিন্তু আবার দূরীভূত হতে পারে। বিশেষ প্রবলেমের কথা বলছি। পরিবর্তন যেরকম হওয়ার হবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ স্বাভাবিক থাকবে, তবে মন মানসিকতা একটু ডিস্টার্বিং থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়ে জেদ, অভিমান এগুলো কিন্তু থাকতে পারে। যারা অলরেডি আগে থেকে ক্রোধী ব্যক্তি বা মানসিকভাবে খুব স্ট্রেস আছে, সেগুলো কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে বাড়তে পারে। সাধারণত ফাটকার ক্ষেত্রে দিনটা আমি খুব স্ট্রং বলবো না, চোট আঘাতের সম্ভাবনা আছে। আগুন, ইলেকট্রিক ইত্যাদি জাতীয় সমস্যায় যারা আগে ভুগেছেন তারা কিন্তু সতর্ক থাকবেন। বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান আসতে পারে। কোর্টের কিছু বিষয় থাকলে আজকের দিনে, অবশ্যই আইনানুগ কিছু বিষয় থাকলে খুব সিরিয়াস থাকবেন এই বিষয়টা। আর এখানে অনলাইন কাজে অগ্রগতি থাকবে, মেডিকেল কাজগুলো ভালো হবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ভ্রমণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর গৃহ সদস্যদের মধ্যে কারো শারীরিক সমস্যা ছিল, এটা খেয়াল রাখবেন। তবে প্রাপ্তিস্থান থাকবে, কিছু বিষয়ে আপনার বাধাপ্রাপ্ত কাজও উদ্ধার হতে পারে, আবার সহজ কাজে একটু বাধাও আসতে পারে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। কেরিয়ারের রিলেটেড বিষয়ে আপনি সেরকম খারাপ ফল পাবেন না, খালি যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে চন্দ্রের অবস্থান এবং চন্দ্র, মঙ্গল, বুধ, রাহুর যে কম্বিনেশন, এটা প্রথমেই বলবো। স্বাস্থ্যের দিক এবং আপনার দাম্পত্য বিষয় দুটোর ওপর কিন্তু প্রভাবশালী অত্যন্ত বেশি, এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং ছোটোখাটো বিষয় কিন্তু আপনার এখানে কারোর সঙ্গে মতের অমিল ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি সামাজিক যোগাযোগ ভালো যাবে, ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ থাকবে। তবে দাম্পত্য সুখ এবং লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই দুটো বিষয়তে খেয়াল রাখবেন। কর্মভাব স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কর্ম পরিবেশ অ্যাভারেজ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, আয়ভাব শুভ থাকবে। ফাটকার ক্ষেত্রে আমি রিস্কি বিনিয়োগ করতে বারণ করব। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু কিছু চেঞ্জ বা বড় পরিবর্তনের ইঙ্গিত করছে হরস্কোপ। পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু বাড়তে পারে, মুড সুইং বেশি হবে। আর অবশ্যই নতুন কিছু সম্ভাবনা বা নতুন কিছু কাজ হয়ে যাওয়া, এগুলোর বিষয়ে ভালো ফল আজকের দিনে পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে, যৌথ কাজে একটু মানিয়ে চলতে হবে। তবে গুপ্ত কিছু প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে। যারা সোশ্যাল ওয়ার্কার, সোশ্যাল মোটিভেটার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। তবে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই কিন্তু আবেগের মাথায়, জেদের মাথায় হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির ষষ্ঠভাবে এবং এখানে অনেকগুলো গ্রহের কম্বিনেশন এবং সঙ্গে কিন্তু শনি এবং তার পরবর্তী সময় বুধের নক্ষত্র। দেখুন স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, কাজের ক্ষেত্রে দায়িত্ব থাকবে, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ থাকবে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সেখানে সমস্যা নেই। সম্পর্কের দিকটা বা প্রেমের ক্ষেত্রটা ভালো, দাম্পত্য সুখে একটু সমস্যা বিঘ্নতা, কিছু মতের অমিল হতে পারে, পার্টনার লাইফ পার্টনার বিজনেস পার্টনার এবং অবশ্যই এখানে কিন্তু আপনার বিশেষত কোনো ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট কাস্টমার এদের সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, সেদিকটা একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ রেজাল্ট বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন, মীমাংসা সূত্র কিছু পেয়ে যেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানগুলো জেনারেলি ভালো যাবে। আর কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, অনলাইন কাজে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে, জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে পজিটিভ থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন ফেস করতে হবে, সেটা চাকরি ক্ষেত্রেও কিছুটা করতে হবে। শত্রু নাশের যোগ থাকলেও শত্রুতা নিয়ে চিন্তা থাকতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই আমি এখানে বলবো যে পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেবেন, সেখানে উচিত হবে আপনাদের। আর অবশ্যই এখানে অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ, মেডিকেল কাজ এগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ এবং পঞ্চমের কানেকশান আপনার সাবকনশাস মাইন্ড, অবচেতন মনকে সক্রিয় করবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ, চিন্তা বাড়া, কোনো বিষয়ে জেদপূর্ণ মানসিকতা সেগুলো থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা জেনারেলি ভালো ফল পাবেন, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। তবে ছোটোখাটো ঘটনা, সামান্য কিছু বিষয়, সামান্য কিছু রাগ জেদ আপনার সারাদিনের যে রুটিনটা সেটাকে বিঘ্নিত করতে পারে। ভালো চলছিল, হঠাৎ করে রাগ জেদের মধ্যে পড়ে গেল, সেগুলো কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ, ছোটোখাটো বিষয়ে বাকবিতণ্ডা ঝগড়াঝাটি এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন, সমস্যা কিছু নেই তাতে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু ব্যক্তিগত জন্মছক ওরিয়েন্টেড, তাই আমি এখানে বলবো ফাটকার ক্ষেত্রে যদি অঙ্গারক যোগ থাকে ফাটকা লস হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আপনি কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পেতে পারেন। সাধারণত আজকের দিনটায় আপনার পার্সোনাল কিছু ডেভেলপমেন্ট, সেলফ উন্নতি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা এগোতে পারেন, সেখানে সমস্যা নেই। কর্মকেন্দ্রিক বিষয় জেনারেলি ভালো ফল পাবে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। সন্তান যারা ধারণ করেছেন বিশেষভাবে সতর্ক থাকবেন, সন্তান যাদের আছে সন্তানের যে দমিমান বাড়তে পারে, তবে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। অনলাইন কাজগুলো অগ্রগতি উন্নতি থাকতে পারে। আয়ভাব মোটের উপর স্থিতিশীল, সেখানে সমস্যা হরস্কোপে নেই। কিছু প্রাপ্তিস্থানও শুভ থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব একটু বেশি থাকবে সারাদিন, কারণ শনির সক্রিয়তা থাকছে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং সামাজিক যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন, সেবামূলক কাজে বিশেষ ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থভাবে এবং চতুর্থভাবে চন্দ্র অবশ্যই কিন্তু গ্রহ সংযোগের মধ্যে অবস্থান করছে। এখানে কিন্তু মঙ্গল, রাহু এবং বুধের সংযোগ। মানসিক অস্থিরতা তো কিছু বিষয়ে চিন্তা থাকবে এবং যার চিন্তা বর্তমানে বেশি তাদের ক্ষেত্রে বেশি বাড়বে। যারা স্বাভাবিক আছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চিন্তার স্রোত আসতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্কের দিকগুলো মোটের ওপর একটু ইমোশনাল থাকবে। বাড়িতে কোনো স্বাস্থ্যের সমস্যা চলে গেল সে বিষয়টা খেয়াল রাখবেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আগুন ইলেকট্রিকের সমস্যা লাইফে হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি এবং নতুন কাজের কর্মসংযোগগুলো থাকতে পারে। জেনারেল ব্যবসাও খারাপ না, তবে কাজের ক্ষেত্রে দায়িত্ব কিছু পরিবর্তন, ট্রান্সফার এগুলো হতে পারে। গৃহশান্তি কিছু অভাব থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়ির জিনিসপত্র কেনাকাটি করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। কোর্ট কাছারি বিষয়, সিভিল মামলা চলে সেই বিষয়ে বা ফ্যামিলি রিলেটেড কোনো মামলা চলে সেই বিষয়ে, ক্রিমিনালও হতে পারে সেটা, ফ্যামিলি রিলেটেড যদি কিছু চলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু তৃতীয়ভাবে। যোগাযোগ বাড়বে আজকের দিনে, কমিউনিকেশান বাড়বে। মিসকমিউনিকেশান কিছুটা হতে পারে, মানে যোগাযোগের সঙ্গে মিসকমিউনিকেশান হতে পারে। ট্রেন বাস ফ্লাইট কিছু থাকলে সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা
করতে পারেন। তবে দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকবে। লাইফ পার্টনারের কিছু স্বাস্থ্য নিয়ে সমস্যা, কোর্ট কাছারি বিষয়গুলো ভীষণভাবে সতর্ক থাকবেন। মুড সুইং সকালের দিকে বেশি থাকবে, কেন শনি নক্ষত্রের প্রভাব, সন্ধ্যায় সেটা তুলনামূলক কম থাকবে। এবং সেভিংস ফান্ডিং এগুলো আজকের দিনে করা যেতে পারে। আর্থিক বিষয়ে কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট এগুলো করা যেতে পারে। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা বেশ ভালো, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। তবে সামান্য কিছু ঘটনা, সামান্য একটা রিলও হতে পারে, আপনার মনকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন ওপরে কাটে দেওয়া রইল। চ্যানেল কর্ম মোটের উপর ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু কম্পিটিশান থাকবে, একটু মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্য করতে পারেন। অনলাইনের ফ্রড চক্র যারা আছেন তারা কিন্তু কিছুটা সক্রিয় থাকতে পারেন, এই বিষয়টা সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। গ্রহ সংযোগ এবং সঙ্গে চন্দ্র অবস্থান করছে। শনি নক্ষত্রের দিনের শুরুতে থাকবে। এনার্জেটিক মাইন্ডসেট আপ দিনের শুরুতে থাকবে। কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি, কাজের ক্ষেত্রে আপনার পজিটিভিটি এবং এনার্জি যেটা আমরা বলি সেটা কিন্তু অবশ্যই দিনের শুরুতে থাকবে। তবে দ্বিতীয় ভাব যেহেতু এখানে অনেকগুলো গ্রহ সংযোগ আছে, আর্থিক কাজ, শৈশাবোধ, লেনদেন এবং কথা বলা, স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। সম্পর্ক বা রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে, বিশেষত সন্ধ্যার দিকটা বেশি থাকবে। সেভিংস ফান্ডিং করতে পারেন, সেখানে সমস্যা নেই। ফ্যামিলির সদস্যদের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। কর্ম বিষয়ক ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে এখানে। তবে কাজের ক্ষেত্রে আমি যেটুকু বললাম, এই লেখালেখি, ক্যাশ হ্যান্ডেল করছেন, এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে দিনটা খারাপ না, ইনভেস্টমেন্ট করতে পারেন, নতুন ব্যবসায় সুযোগ সমৃদ্ধি থাকবে। খুচরো লেনদেন, হিসাব নিকাশটা একটু খেয়াল রাখবেন। আর খাওয়া দাওয়া, রুচির বিষয়ে যদি কোনো খাবারে রেস্ট্রিকশন থাকে, কোনো খাবারে আপনার সমস্যা, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, সেখানে সমস্যা নেই। শর্ট ডিস্টেন্স ট্রাভেলে লাভ হতে পারে, ছোটোখাটো যাত্রা ভ্রমণ এগুলো হতে পারে। আর শত্রু নিয়ে একটু চিন্তা থাকতে পারে। ফ্যামিলির জায়গাটা বা আত্মীয়স্বজনের জায়গাটা আগে থেকে অশান্তি, প্রবলেম চললে সেটা একটু বাড়াকমা করবে, কিন্তু জেনারেলি অন্যান্য বিষয়ে খারাপ ফল পাবেন না। দাম্পত্য সুখ থাকছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন উপরে কাটে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। লগ্ন বা রাশির কিন্তু সরাসরি রাশিতে, এবং রাশিতে চন্দ্র এবং অনেকগুলো গ্রহের সংযোগ, তার মধ্যে অঙ্গারক যোগ হয়ে আছে, সেটা কিন্তু মিনের অবশ্যই কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখার ইন্ডিকেশন দিচ্ছে হরস্কোপে। এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন। পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো হলো। কনসেন্ট্রেশনের অভাব কাজের ক্ষেত্রে থাকবে, সেটা আপনার যে কোনো কাজেই হতে পারে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে, কিন্তু রেগুলার পড়াশোনা, স্কুল এডুকেশনের পড়াশোনা এগুলোতে কিছুটা অমনোযোগপূর্ণ দিন হিসেবে আজকে দিনটা থাকতে পারে। আর এখানে সাধারণ যোগাযোগগুলো ভালো যাবে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, এন্টারটেনমেন্ট রিলেটেড কাজকর্মগুলো ভালো হবে, বিনোদনমূলক বিষয় বা কারোর বাড়িতে যাওয়া ইত্যাদি ভালো যেতে পারে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। চলতি প্রেমের মধ্যে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে, তবে এটা খুব সামান্য থাকতে পারে। যাদের মাথা গরম তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য হতে পারে, অন্যদের ক্ষেত্রে ততটা নয়। তবে ছট করে টেম্পারামেন্ট লস, ধুম করে কারোর কথায় প্ররোচিত হয়ে যাওয়া, প্ররোচনায় পা দেওয়া, এগুলো কিন্তু আজকের দিনে কমন ইনসিডেন্সের মধ্যে হতে পারে। শিরোপীড়া, মাথায় চোট আঘাত বা মুখে চোট আঘাত লাগার কিছু সম্ভাবনা আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে আর্থিক যোগাযোগ ভালো যাবে, ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণ থাকলেও আয়ের ক্ষেত্রে সেখানে কোনো সমস্যা থাকছে না, আয়ভাব স্থিতিশীল থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া আছে। আর কর্মভাব খারাপ না, ভালো যেতে পারে। ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, ভালো যেতে পারে। তবে কিন্তু মেইন যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে মনোসংযোগের অভাব। অনেকগুলো গ্রহ লগ্নে মাথার উপর বসে আছে, সেটা খেয়াল রাখবেন। তবে প্রাপ্তিস্থান থাকবে, ফাটকা লাভের যোগ আছে। লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, খেয়াল রাখবেন। দাম্পত্য সুখে মিশ্র ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।